এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হে মা মহামায়া, এ কি বিপদে পড়লাম আমি। আমি আমি তো এই পশু দুটোর থেকে পালাতেই পারছি না। আমি তো সংকল্প করেছি তোমার পুজো দেব, কিন্তু ওদিকে তো তোমার পুজোর সময় বয়ে যাচ্ছে। হে মা মহামায়া, কিছু করো যাতে আমি একদম ঠিক সময় মন্দিরে পৌঁছে যাই। ব্যবস্থা করে দাও, আমার সাহায্য করো, সাহায্য করো, আমার সাহায্য করো। আরে এত অস্থির কেন হচ্ছেন মহারাজ? ঠিক সময় সুসংবাদটা পেয়ে যাবেন। না না রত্না, শীতলার মরার খবরটা না পাওয়া অব্দি আমি কিচ্ছুতে নিশ্চিন্ত হতে পারছি না। এতক্ষণে হিংস্র জন্তুতে ওকে অর্ধেক খেয়ে ফেলেছে বলো। ওকে কোথায় পাঠানো হয়েছে ও নিজেই জানে না। ভয়ানক হিংস্র বন্য জন্তুতে ভরা ওই বন। বাঘে না খেলেও সাপের ছোবলে মরেছে আমি নিশ্চিত। আজ পর্যন্ত ওই গভীর বনে গিয়ে কেউ বেঁচে তো ফিরে আসে না। না না, আমার ওকে কিচ্ছুতে বিশ্বাস নেই। ওর বিষ সাপের থেকেও ভয়ানক। কতবার নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এবার আর সেটা হবে না বাবা। এবার যদি ফিরেও আসে তবে ওর নিথর দেহটাই ফিরবে। তবে সেটা যদি ফিরিয়ে আনার মতো অবস্থায় থাকে তবে। কিন্তু বাবা, আমার একটা অন্য বিষয় নিয়ে চিন্তা হচ্ছে। সেটা শীতলা না, প্রজাদেরকে নিয়ে। কি বলতে চাইছিস পরিষ্কার করে খুলে বল। বাবা, শীতলাকে নিয়ে কিন্তু প্রজাদের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে। ওরা কিন্তু যাবেই মন্দিরের কাছে। গিয়ে যদি শোনে শীতলার মৃত্যু সংবাদ, বা যদি দেখে শীতলার মরদেহ, উল্টে আমাদের সন্দেহ করবে না তো? প্রজাদের যাতে সন্দেহ না হয় সেই জন্যই ভেবে চিন্তে এই পরিকল্পনাটা নেওয়া হচ্ছে। না হলে তো কবেই সৈন্যদের দিয়ে বর্ষায় গেঁথে ওকে মেরে ফেলতে পারতাম। বিক্রম, তোর বাবা কিন্তু কথাটা একদম ঠিক বলেছেন। এক্ষেত্রে শীতলার মৃত্যুর সঙ্গে তো আমাদের কোনো যোগাযোগ নেই। হিমালয় ফেরত একজন সাধু, তার নির্দেশে শীতলা জঙ্গলে যায় পদ্ম আনতে, তারপর কবল তো সে। উল্টে এটা প্রচার করতে হবে ভগবান চান না যে দেবীর পুজো, তাই পুজোর মূল উদ্যোক্তাকে তিনি শেষ করে দিয়েছেন। বিক্রম, আর দাঁড়িয়ে থাকিস না বাবা, এক্ষুনি গিয়ে খবর নেই তোর চর মৃত্যু সংবাদটা আনলো কিনা শীতলার। খবরটা পাওয়ার জন্যই তো এত কাল অপেক্ষা করে আছি। আর তোমাকে হাওয়া করতে হবে না, তোমার হাতে ব্যথা করবে। কিন্তু মহারাজ, তোমার জ্বর যে কিছুতেই কমছে না। কি ওষুধই যে দিয়ে গেল মেয়েটা। শীতলা এখনো ফেরেনি। কোথায় আর ফিরেছে? এত করে বললাম যাস না যাস না, আমার কথা শুনলে তো? খালি জেদ আর জেদ। বিপদ আপদ হলো না তো? এই জঙ্গলটা বড় বিপদে ভরা। ওখানেও কেন গেল একা একা? কেন গেল সে প্রশ্ন মেয়ে ফিরলে করো। হয়েছে আমার এখন বড় বুক কাঁপছে গো। চিন্তা করো না পদ্মা, ও দেবী মাকে স্মরণ করো। উনি আমার শীতলা মাকে
রক্ষা করবেন। আমাদের তো ঈশ্বরের শরণাপন্ন হওয়া ছাড়া আর কিছু করার নেই পদ্মা। আমি বুঝতে পেরেছি মা, এই সবই তোমার লীলা। তুমি আমাকে রক্ষা করেছো। আমার প্রণাম নাও মা, আমার প্রণাম নাও। জয় মা মহামায়ার জয়, জয় মা মহামায়ার জয়, জয় মা। ও মা, এই দেখো আমি পদ্ম পেয়ে গেছি। বাহ, তবে শীতলা তুই এত দেরি করলি কেন বলতো? চিন্তায় চিন্তায় যে আমি মরেই যাচ্ছিলাম। উফ মা, আমি তো বলেছিলাম চিন্তা না করতে, আমার কিচ্ছু হবে না। মায়ের কাজে যখন গেছি, মাই আমাকে রক্ষা করেছেন। কি হয়েছে মা? বাবার জ্বরটা কি এখনো কমেনি? কল্যাণী দিদি কি ঠিক সময় ওষুধই দেয়নি? কাকে ওষুধই দেবে? সে মানুষকে পেলে তো। তো দেরি হচ্ছে দেখে এই জ্বর গায়ে তোকে খুঁজতে বেরিয়ে গেছিল। না বাবা, এটা তুমি কিন্তু একদম ঠিক করোনি। এটা তো তোমার জ্বরটা আরো বাড়তে পারে। আচ্ছা তুমি কি ভেবেছিলে বলো তো? তুমি কি আমার উপরে এতটুকুও বিশ্বাস করো না, নাকি ভাবো তোমার শীতলা এখনো সেই ছোট্ট কুকিটি আছে যে কিচ্ছু সামলাতে পারবে না? বাবা মায়ের কাছে তাদের সন্তানরা চিরকাল খোকা খুকি থাকে। তুই পুজো দিতে যাবি তো? সময় হয়ে এলো তো, শিগগিরই তৈরি হয়ে নে, আমিও যাবো তো। না বাবা, তুমি কোথাও যাবে না। এই অবস্থায় আমি তোমাকে মন্দিরে নিয়ে যাব না। শীতলা মা, তোর জীবনের এত সুন্দর একটা দিন, আমি বাবা হয়ে তোর পাশে থাকবো না? তোমাদের আশীর্বাদ তো সবসময় আমার সাথে থাকবে বাবা, কিন্তু তোমার শরীর নিয়ে আমি কোনো গাফিলতি করতে পারবো না। তুমি আগে সুস্থ হও, তারপর আমি নিজে তোমাকে মায়ের মন্দিরে নিয়ে যাব। শীতলা, বলছিলাম তাহলে কিন্তু আমিও এখন মন্দিরে যেতে পারবো না রে। অসুস্থ মানুষটাকে বাড়িতে রেখে আমি কি করে যাই?